আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী আল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো পবিত্র মাহে রমজানের 20 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত যেই মুমিন বান্দা এবং বান্দি 3টি আমল করবে, তার আমল নামায় 83 বছর 4 মাস একটানা নফল ইবাদাত করলে যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি দান করবেন। এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর বলতে এমন একটি পবিত্র রজনী রয়েছে, আর সেই পবিত্র রজনীটি হলো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে রয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি, বুখারী বর্ণনায় এসেছে 2017 নম্বর হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, তালাশ করো রমজান মাসের শেষ দশকের যে বেজোর রাত্রি রয়েছে, সে রাত্রিগুলি তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। সুতরাং রমজানের শেষ দশকের যে বেজোর রাত্রি রয়েছে, বিশেষ করে 21 রমজানের রাত্র, 23 রমজানের রাত্র, 25 রমজানের রাত্র, 27 রমজানের রাত্র, সর্বশেষ 29 রমজানের রাত্র, এই যে রাত্র রয়েছে, তোমরা এই রাত্রিতেই লাইলাতুল কদর অনুসন্ধান করো। তো আমরা রমজানের শেষ দশকের বেজোর যে রাত্রি রয়েছে, বিশেষ করে 21, 23, 25, 27, 29, এই যে 5টি রাত্র রয়েছে, যদি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি আমল করি, যে আমলগুলি অত্যন্ত সহজ, আমাদের কাছে অত্যন্ত সহজ, এখানে আমাদের অধিক কোনো পরিশ্রমের প্রয়োজন হবে না, সামান্য পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক নেকি অর্জন করতে পারি। এর মধ্যে প্রথম একটি আমল হলো, রমজান মাসের শেষ দশকের যে বেজোর রাত্রিগুলি রয়েছে, বিশেষ করে প্রত্যেক বেজোর রাত্রে আমরা 2 রাকাত করে যদি নফল নামাজ আদায় করি, অর্থাৎ 21 রমজানের রাত্রে, 23 রমজানের রাত্রে, 25 রমজানের রাত্রে, 27 রমজান, 29 রমজান, এই প্রতিটি বেজোর রাত্রে যদি আমরা 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত নফল নামাজ আদায় করি, আর যদি এই রাত্রেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়, তাহলে আপনার আমার আমল নামায় একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে তার থেকেও বেশি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় এই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রে, প্রতিটি রাত্রে আমরা 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ আদায় করার অবশ্যই চেষ্টা করব। কেননা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরে আমল করবে, লাইলাতুল কদর এমন একটি মর্যাদাপূর্ণ সম্পন্ন রাত, যে রাত্রে ইবাদাত 1000 মাসের অপেক্ষাও বেশি ইবাদাতের সমতুল্য সওয়াব হবে। এজন্য আমরা অবশ্যই এই রাত্রে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ পড়ার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা অনেক নেকি লাভ করতে পারব। 2 নম্বর যে আমলটি আমরা করতে পারি, সেটি হলো দান সাদকা করা। অর্থাৎ রমজানের শেষ দশকের বেজোর রাত্রে আমরা প্রতি রাত্রে যে বেজোর রাত্রি রয়েছে, 21, 23, 25, 27, 29, এই যে বেজোর 5টি রাত্র রয়েছে, এই প্রতিটি রাত্রে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব। হতে পারে সেটা আপনার 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যেই রকমের তৌফিক আল্লাহ দিয়েছেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি একজন গরিব অসহায় মানুষকে প্রতি রাত্রে বেজোর রাত্রেগুলিতে 1000 টাকা দান করবেন, অথবা মসজিদের আপনি কাজের জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর ঘরে কাজের জন্য আপনি দান করবেন, তাহলে যদি ওই রাত্রটি কদরের রাত্র হয়ে থাকে, তাহলে আপনি 83 বছর 4 মাসেরও বেশি সময় আল্লাহর রাস্তায় খরচ করলে যেই পরিমাণ সওয়াব হবে, আপনার আমল নামায় যদি সেটা কদরের রাত্র হয়ে থাকে, এই পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। এজন্য আমরা অবশ্যই রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রে 2 নম্বর যে আমলটি করব, সেটা হলো সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা, দান করা। সর্বশেষ 3 নম্বর যে আমলটি আমরা করতে পারি, সেটি হলো রমজান মাসের বিশেষ করে শেষের দশকের বেজোর রাত্রি, প্রত্যেক রাত্রে আমরা যতটুকু পারি আল্লাহর কালাম পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করব। যদি আপনি শুধুমাত্র সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন,
যেই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি আপনি 3 বার পাঠ করেন, তাহলে আপনার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি 21-এর রাত্রে, 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 27 এবং 29-এর রাত্রে আপনি 3 বার করে সূরা ইখলাস পাঠ করেন, তাহলে আপনি একটানা 83 বছর 4 মাসেরও বেশি নফল ইবাদত অর্থাৎ কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হইতো, আপনার আমল নামায় সেই পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করে দিবেন। এজন্য আমরা অবশ্যই রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করব। যদি আপনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে নাও পারেন, অত্যন্ত ছোট ছোট সূরাগুলি রয়েছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, অর্থাৎ যেই সূরাগুলি আপনি খুব সহজে মুখস্থ পারেন, সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, এই সূরাগুলি অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমি আবার বলতেছি, রমজান মাসের বিশেষ করে 21 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত এর মধ্যে যে বেজোর 5টি রাত্র রয়েছে, যদি এই বেজোর 5টি রাত্রে আমরা 3টি আমল করি। প্রথম আমল হলো আমরা যত রাকাত পারি নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 নাম্বার হলো আল্লাহর রাস্তায় দান সাদকা করব, মানুষকে সহযোগিতা করব, আল্লাহর ঘরে হোক, গরিব অসহায় মানুষদেরকে হোক আমরা দান করব। 3 নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করব। যদি আমরা এই 3টি আমল করতে পারি প্রতি বেজোর রাত্রে, তাহলে ওই রাত্রেই যদি কদরের রাত্র হয়ে থাকে, তাহলে আপনার আমার আমল নামায় একটানা 83 বছর 4 মাস ইবাদত, তার থেকেও বেশি ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আপনার আমার আমল নামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।